হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গে ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 21শে এপ্রিল 2024 পর্যন্ত। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। তার কারণ হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস 8 পাস থেকে, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে দেখতে পাচ্ছ বেতন তোমরা পেয়ে যাবে রোপা 2019-এর লেভেল 6-এর কিন্তু বেতন রয়েছে, যেখানে 22,700 থেকে 58,500 অত্যন্ত ভালো মানের বেতন নিয়োগ করা হচ্ছে। প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে প্রথমেই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এবং দ্বিতীয়ত এখানে একটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ 20 ওয়ার্ড পার মিনিট, আর বাংলার ক্ষেত্রে এখানে স্পিড থাকতে হচ্ছে 10 ওয়ার্ড পার মিনিট। এটা কিন্তু এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে কিন্তু টাইপিং স্পিড এখানে চেক করা হবে। টাইপিং স্পিড এখানে দেখতে পাচ্ছ খুব একটা বেশি কিন্তু চাইনি, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর এখানে দেখো আরও একটি ক্রাইটেরিয়া বলা রয়েছে, যেটা হচ্ছে এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার অপারেশন ফ্রম এ রেপুটেড অর্গানাইজেশন ফর আ পিরিয়ড নট লেস দেন 6 মান্থ, অর্থাৎ 6 মাসের মিনিমাম এখানে কিন্তু যে কম্পিউটার অপারেশনের যে সার্টিফিকেট থাকে সেটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। তো সেক্ষেত্রে এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে তোমরা প্রথম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে দেখো বেতন তোমরা পেয়ে যাবে লেভেল 6-এর 22,700 থেকে 58,500, রোপা 2019-এর বেতন তোমরা পাবে, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে কিন্তু দেওয়া হবে। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এটা হচ্ছে প্রথম পোস্ট এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানেও দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই রকমভাবে বলা হয়েছে, ইংলিশের ক্ষেত্রে টাইপিং স্পিড থাকতে হচ্ছে 20 ওয়ার্ড পার মিনিট, আর বাংলার ক্ষেত্রে টাইপিং স্পিড থাকতে হচ্ছে 10 ওয়ার্ড পার মিনিট। এবং এখানে দেখতে পাচ্ছ এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার অপারেশন ফ্রম আ রেপুটেড অর্গানাইজেশন ফর এ পিরিয়ড নট লেস দেন 6 মান্থ, অর্থাৎ 6 মাসের কিন্তু মিনিমাম এখানে নলেজ অফ কম্পিউটার অপারেশনে কিন্তু যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই থাকতে হবে। এবং এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 1 জানুয়ারি 2024 অনুযায়ী
বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে দেখো বেতন তোমরা পেয়ে যাচ্ছ লেভেল 6-এর 22,700 থেকে 58,500 রোপা 2019-এর প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই হচ্ছে দ্বিতীয় পোস্ট। তৃতীয় পোস্টে দেখো বলা হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে অবশ্যই মাধ্যমিক পাস কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। এবং এখানেও একই রকমভাবে ইংলিশে 20 ওয়ার্ড পার মিনিট এবং বাংলাতে 10 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড হবে। এবং এখানেও দেখতে পাচ্ছ এখানে ফর নট লেস দেন 6 মান্থের কিন্তু কম্পিউটার অপারেশনের যে নলেজ বা যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই থাকতে হবে। তো সেক্ষেত্রে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে তাহলে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বেতন দেখতে পাচ্ছ রোপা 2019-এর লেভেল 6-এর 22,700 থেকে 58,500 অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এবং এই যে বেতন, এই বেতনেই কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রেও দেওয়া হয়, ফুড এসআইয়ের ক্ষেত্রেও দেওয়া হয়, ডাব্লিউবিপি কনস্টেবলেও কিন্তু এই বেতনই দেওয়া হয়। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর পরবর্তী এখানে দেখতে পাচ্ছ কেসিআর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস থাকতে হবে। এবং একই রকমভাবে এখানেও 20 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং 10 ওয়ার্ড পার মিনিট এখানে বাংলাতে টাইপিং স্পিড চেয়েছে। এবং এখানে মিনিমাম 6 মান্থের এখানে কিন্তু নলেজ অফ কম্পিউটার অপারেশন কিন্তু চেয়েছে। এবং যেখানে দেখতে পাচ্ছ 18 থেকে এখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে 22,700 থেকে 58,500 এই বেতনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্ট। এবং এছাড়াও আরও একটি পোস্ট রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ক্লাস 8 পাস, শুধুমাত্র ক্লাস 8 পাস। এখানে কোনো রকমের সার্টিফিকেটের অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই বা কোনো রকমের টাইপিং কিন্তু করতে হচ্ছে না। শুধুমাত্র ক্লাস 8 পাস যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং 1 জানুয়ারি 2024 অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। যেখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রুপ ডির যে বেতন রয়েছে লেভেল 1-এর 17,000 থেকে 43,600 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এর সাথে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, এই ধরনের বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এই সমস্ত পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখান থেকে তোমাদেরকে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি তুমি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশন করবে অথবা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট অথবা কেসিআর পোস্টের জন্য, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং এখানে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর গ্রুপ ডি পোস্টের জন্য দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশান ডাউনলোড প্লাস অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক রয়েছে সেই সমস্ত লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটি লিঙ্ক দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন করা লিঙ্ক, এই দুটি লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যদি তুমি SC/ST হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। যদি তুমি OBC হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যারা PWD ক্যান্ডিডেট তারা সর্বোচ্চ এখানে 45 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি কিছু ইনস্ট্রাকশন কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। যেখানে দেখো শুরুতেই বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট শুড সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন। অর্থাৎ যদি তোমরা মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সেপারেট ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। অর্থাৎ তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা অনেকগুলি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে যে সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন। অর্থাৎ যদি তোমরা একটি সিঙ্গেল পোস্টের জন্য মাল্টিপল ফর্ম ফিল আপ করো তো সেক্ষেত্রে পুরোপুরি কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে
কেবলমাত্র যদি তোমরা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো তো সেক্ষেত্রে কেবলমাত্র একটি ফর্ম ফিল আপ করতে হবে। এলডিসির জন্য কেবলমাত্র একটি ফর্ম ফিল আপ করতে হবে। অনেক সময় অনেকে মাল্টিপল কিন্তু ফর্ম ফিল আপ করে থাকে কোনো কিছু ভুল হয়ে গেলে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু মাল্টিপল ফর্ম ফিল আপ যদি তোমরা করো বা সাবমিট যদি হয়ে যায় তো সেক্ষেত্রে প্রত্যেকটি অ্যাপ্লিকেশানই কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো যখন তোমরা কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো তো সেক্ষেত্রে সিঙ্গেল কিন্তু ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা মাল্টিপল পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু একটি পোস্টের জন্য মাল্টিপল ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে না। এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে যদি বলা রয়েছে, এখানে বলা হচ্ছে যদি কম সংখ্যক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে তো সেক্ষেত্রে সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে, তারপরে স্কিল টেস্ট হবে। কিন্তু যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করে তো সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে তাদেরকে কিন্তু শর্টলিস্টেড করা হবে এবং তারপরে সেখানে কিন্তু স্ক্রিনিং টেস্ট হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং স্কিল টেস্ট, এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তার কারণ কি, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিং কিন্তু স্পিড চেয়েছে, তো সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্টও কিন্তু হবে। যদি তুমি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে সরাসরি তোমাদের লিখিত পরীক্ষা হবে বা রিটিন টেস্ট হবে এবং তারপরে সরাসরি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর যদি তোমরা বাকি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, বাকি পোস্ট অর্থাৎ এলডিসি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, অথবা কেসিয়ারের পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, তো সেই সমস্ত পোস্টে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের হবে স্কিল টেস্ট হবে বা টাইপিং টেস্ট এবং তারপরে হবে ইন্টারভিউ এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বাকি পোস্টগুলির জন্য এখানে কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে, এভাবেই তোমাদেরকে নিয়োগ করা হবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এটি হচ্ছে পুরোপুরি সরকারি। এবং যেখানে দেখো তোমরা প্লেস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতাতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু 10টি রয়েছে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রয়েছে। জেনারেল থেকে শুরু করে জেনারেল এক্সামটেড ক্যাটাগরি রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে এবং এখানে এক্স সার্ভিসম্যান রয়েছে। তারা প্রত্যেকে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি, যেখানে জেনারেল, ইডাব্লিউএস এবং এসসি ক্যাটাগরি রয়েছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য জেনারেল ক্যাটাগরি, স্টোর অ্যাসিস্ট্যান্টের জন্য জেনারেল এবং কেসিয়ারের জন্য দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এটা হচ্ছে আদ্যাপীঠ পলিটেকনিক। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা যাবে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনু রয়েছে, এই মেনুতে তোমাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন অপশানগুলো পেয়ে যাচ্ছ, যেখানে নোটিশ লেখা রয়েছে, এই নোটিশে তোমরা ক্লিক করবে। নোটিশে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ স্টাফ, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ 04/2024 এবং 05/2024। এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখো নোটিফিকেশন প্লাস অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমরা পেয়ে যাবে। যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই সমস্ত নির্দিষ্ট লিঙ্কে তোমাকে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 21শে এপ্রিল 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।